লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়, মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। যার নামেতে জান্নাতের ওই দরজা খুলে যায়, যার নামেতে জান্নাতের ওই দরজা খুলে যায়। আখিরাতে মুক্তি পাবো তার ওসিলায়, আখিরাতে মুক্তি পাবো তার ওসিলায়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়, মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। আমার আপনার দয়ার নবী এসেছে আরবের বুকেতে। যখন দয়ার নবী আসেনি এই আরবের বুকে এত পাপ এত অত্যাচার হতো বলে বোঝানো যাবে না। যদি কোনো বাড়িতে নিয়ে জন্মগ্রহণ করতো তাকে পুঁতে দেওয়া হতো জিন্দা অবস্থায়, কত অত্যাচার হতো। নবী আসার পর সেই আরব ভূমি ধন্য হলো। তাই বলছে শুনুন, ধন্য হলো আরব ভূমি পেয়ে নবীর পরশ, ধন্য হলো জমিন আসমান ধন্য খোদার আরশ। মানব দানব হুর ফেরেশতা খুশিতে উলমার কলেমার সুর তুলে এলো নবী মুহাম্মদ, কলেমার সুর তুলে এলো নবী মুহাম্মদ। জিবরিল আমিন চেহারা দেখে ধাঁধায় পড়ে যায়, জিবরিল আমিন চেহারা দেখে ধাঁধায় পড়ে যায়। যে দেখে মোর নবীর সুরত ফিদা হয়ে যায়, ফিদা হয়ে যায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়, মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, ও লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। আমার নবীজি যখন সাহাবাদের নিয়ে দ্বীনের প্রচার করছে, একদিন এক সাহাবী বেদিনদের ঘরে গিয়ে বলছে ঈমান আনো, কলমা পড়ো, মুসলমান হও। তখন যারা বেদিন ছিল তারা সেই ঈমানদার সাহাবীকে বলছে, বলে তোমার নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে, দোজাখের আগুন থেকে বাঁচাতে পারবে? বলে অবশ্যই। বলে তার প্রমাণ কি? বলে তার প্রমাণ পেতে গেলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বলে কোথায়? বলে আমি আমার নবীকে একদিন দাওয়াত করে খাওয়াবো, তোমাদেরও সেই দিন আমার বাড়িতে আসার জন্য অনুরোধ রইল। শুনুন, আমার নবীর মুজিজা দেখাচ্ছে। সেই সাহাবী দাওয়াত করলো নবীকে, আর সেই সাহাবীর দাওয়াতে নবীও আসলো, আর সেই বেদিন ইহুদি নাসারার দলও এসেছিল নবীর মুজিজা দেখতে। শুনুন কি মুজিজা, অতি সুন্দর কথায় কবি লিখছে। এক সাহাবী নবীজিকে দাওয়াত করেছিল, দয়ার নবী দাওয়াত খেতে তাদের ঘরে গেল। খানা খাওয়ার পরে নবীর হাতে রুমাল দিল, খানা খাওয়ার পরে নবীর হাতে রুমাল দিল। দয়ার নবী সেই রুমালে হাত মুছেছিল, ও দয়ার নবী সেই রুমালে হাত মুছেছিল। সেই সাহাবী ওই রুমাল নিয়ে আগুনে ফেলে দেয়, ও সেই সাহাবী রুমাল নিয়ে আগুনে ফেলে দেয়। দৃশ্য দেখে বেদিনরা সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়, মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। যেই সাহাবী দাওয়াত করে
করেছিল নবীকে, খানা খাওয়ালো। খানা খাওয়ার পর একটা রুমাল দিল, নবীজি হাত পুছলো সেই রুমালে। বেদিন ইহুদিরা দেখছে, নবীজি হাত পোছার পর সেই সাহাবী কি করলো, সেই রুমাল নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিল নবীর হাত পোছাটা। তখন যারা বেদিন ইহুদি ছিল তারা অবাক হয়ে গেল, বলে এ কি করছে সাহাবী, কারণ নবীর মুজিজা দেখতে এসেছি, আর নবী যে হাতে রুমাল দিয়ে হাত পুছেছিল যে রুমালে, সেই রুমাল তো আগুনের মধ্যে ফেলে দিল, রুমাল তো পুড়ে যাবে। তখন সেই সাহাবী বলছে আমার নবীর মুজিজা দেখাবো তোমাদেরকে, শুনে রাখো কি ঘটনা ঘটছে। অতি সুন্দর কথায় কবি লিখছে, ওগো সেই সাহাবী লাঠি নিয়ে কিছুক্ষণ পরে, সেই সাহাবী লাঠি নিয়ে কিছুক্ষণ পরে ওই আগুন থেকে রুমাল খানা আনিল বার করে। দেখে সবাই রুমালের সুতা এক বিন্দু নাহি পড়ে। সেই সাহাবী অনেকক্ষণ পর একটা লাঠি দিয়ে রুমালটা বার করেছে। জ্বলন্ত আগুনের মধ্যে কিছু যদি ফেলে দেওয়া যায় সেটা আর বাঁচবে, পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমার নবীজি যে রুমালে হাত পুঁতেছিল সেই রুমাল যেমন ছিল তেমন উঠলো, একটা সুতোও পড়ে নেই। বেদিনরা দেখে অবাক হয়ে গেছে, এটা কি করে হতে পারে। তখন সেই সাহাবী বলছে শুনুন, ওগো দেখে সবাই খানা খাওয়ার পর নবী দেখে সবাই রুমালের সুতা এক বিন্দু নাহি পড়ে। দেখে সবাই রুমালের সুতা এক বিন্দু নাহি পড়ে। দৃশ্য দেখে সবাই বলে এ হলো কেমন করে। দৃশ্য দেখে সবাই বলে এ হলো কেমন করে। তখন সেই সাহাবী বলছে নবীর ছোঁয়া ছিল, ওগো দয়ার নবীর ছোঁয়া ছিল ওই রুমালের গায়। ওগো দয়ার নবীর ছোঁয়া ছিল ওই রুমালের গায়। ওই রুমালকে পোড়ানোর ক্ষমতা আগুনেরই নাই, আগুনেরই নাই। সেই সাহাবী বলছে শোনো, আমার নবীর হাতের ছোঁয়া ছিল ওই রুমালের গায়ে, তাই আগুনের পোড়ানোর ক্ষমতা নেই ওই রুমালকে। শোনো, আমার মনেতে নবীর আশিক, আমি নবীর আশিক, আমার মনেতে নবীর মহব্বত আছে। তাহলে একটা রুমালকে যদি আগুন না পোড়াতে পারে, তাহলে আমাকে আপনাকে ওই দোজাখের আগুন কি করে পোড়াবে। সুবহানাল্লাহ। তাই বলছে শুনুন, দয়ার নবীর ছোঁয়া ছিল ওই রুমালের গায়ে। ওই রুমালকে পোড়ানোর ক্ষমতা আগুনেরই নাই, আগুনেরই নাই। দৃশ্য দেখে বেদিনীরা সবাই অবাক হয়ে যায়। সাথে সাথে নবীর হাতে কলমা পড়ে নেয়। দৃশ্য দেখে বেদিনীরা সবাই অবাক হয়ে যায়। সাথে সাথে নবীর হাতে ঈমান এনে নেয়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। সবশেষে প্রিয় কবির নাম কবির মনির আরজি বলছে শুনুন, নবীর প্রেমে পড়ো তুমি জীবন হবে ধন্য। জান্নাতুল ফিরদাউস আছে রাখা তোমার জন্য। মুহাম্মাদের নাম তুমি রাখো তোমার সিনায়। দোজাখের আগুন কবু ছুতে পারবে না তোমার। দোজাখের আগুন ছুতে পারবে না তোমার। সাদ্দাম বলে জীবন চলে নবীর ভালোবাসায়। ওগো সাদ্দাম বলে জীবন চলে নবীর ভালোবাসায়। খোদার হুকুম নবীর আদেশ পালন করো ভাই, পালন করো ভাই। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। ওগো লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। মুহাম্মাদের মতো নবী বলো কোথায় পায়। যার নামেতে
জান্নাতের ওই দরজা খুলেই যায় আখিরাতে মুক্তি পাবো তাহার ওসিলায় আখিরাতে মুক্তি পাবো তাহার ওসিলায় আখিরাতে মুক্তি পাবো তাহার ওসিলায় আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো না মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেঁথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেঁথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল যখন নমরুদের সেনাবাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে তখন ইব্রাহিম কিন্তু কারো গুণগান গায়নি তিনি আল্লাহর নামেতে গুণগান গেয়েছিল আল্লাহর জিকির করেছিল তাই বলছে শুনুন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল এই নামের জিকির অন্তরে করিতে লাগিল আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফ হেম আল্লাহ বলে ভয় নেই তোমার ইব্রাহিম আগুনকে আমি করে দেব ঠান্ডা বরফ হেম সেই রবের কাছে তুমি সেই রবের কাছে তুমি আজ যাও না ঝুঁকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেঁথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে ইউনুস নবী একদিন নয় দুদিন নয় তিন দিন নয় 40 দিন মাছের পেটেতে বেঁচে ছিল জীবিত ছিল কে বাঁচিয়ে রেখেছিল আল্লাহ পাক ভাবা যায় একদিন দুদিন তিন দিন নয় 40 দিন মাছের পেটেতে জীবিত ছিল আমাকে আপনাকে যদি একটা ঘরের মধ্যে 3 দিন বন্ধ করে দেয় জানলা দরজা সব বন্ধ করে না খাওয়া না পানি দেয় আমরা কদিন বাঁচবো তো শুনুন ইউনুস নবী কিভাবে বেঁচে ছিল আল্লাহর তাই বলছে শুনুন অতি সুন্দর কথাই ইউনুস নবী মাছের পেটে করিল সবর মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর ইউনুস নবী মাছের পেটে করিল সবর মাছের পেটে বানালো খোদা জীবন্ত কবর কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে কিভাবে রিজিক দিল আল্লাহ অতুল সাগরে 40 দিন জিন্দা নবী মাছের পেটের ভিতরে তাই তুমি পাবে সবই বান্দা তুমি পাবে সবই বান্দা একবার ডাকো মন থেকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে মুসা নবী যখন ফেরাউনের সেনাবাহিনী ফেরাউনের দল তাড়া করছে মুসা নবী ছুটতে 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 নীল নদীর সামনে দাঁড়িয়েছে আর কোনো পথ নেই সামনে নীল সমুদ্র আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী তখন আল্লাহ পাককে বলছে এ মুসা নবী এ আল্লাহ সামনে আমার নদী পিছনে আমার ফেরাউনের সেনাবাহিনী আর উপরে তুমি ছাড়া আর কোনো পথ নেই তখন আল্লাহ পাক কি বলছিল শুনুন অতি সুন্দর কথাই মুসা নবীকে করলো ধাওয়া ফেরাউনের দল
ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল মুসা নবীকে করলো ধাওয়া ফেরাউনের দল ঢেউ উতাল পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল আল্লাহ বলে ও গো মুসা তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না আল্লাহ বলছে ও মুসা তুমি ভয় পেও না তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি তুমি আমার খাস নবী তুমি আমার খাস বন্ধু তোমার হাতের যে লাঠি আছে সেই আশাবাড়ি একবার সমুদ্রের জলেতে ঠেকাও দেখবে কি হয় ও গো আল্লাহ বলে ও গো মুসা তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে স্পর্শ করো না তখন আল্লাহর হুকুমে রাস্তা আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে শেষ কথাই বলছি শোনো অতি সুন্দর কথা নূহ নবী যখন বেঈমান বেদিনেতে ভরে গেছে জাদুগিরিতে ভরে গেছে আল্লাহকে কেউ মানছে না তখন নূহকে আল্লাহ পাক বলছে নূহ আমি এই দুনিয়াকে আর রাখবো না তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে একটা জাহাজের মধ্যে তুলে নেবে আর যারা তোমার হাত ধরে ঈমান এনেছে আমার ইবাদত করছে তাদের প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে তুমি সেই জাহাজের মধ্যে তুলবে নূহ প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে জাহাজের মধ্যে তুলে নিল আর যারা ঈমানদার ব্যক্তি ছিল তার মধ্যে নূহুর হাত ধরে একটা বুড়িমা ঈমান এনেছিল যখন এই ঘটনা সামনে আসছে নূহকে তখন বুড়িমা বলেছিল ও বুড়িমা তখন বলেছিল ও নূহ নবী আমার কেউ নেই তুমি আমি আল্লাহর ভরসায় আছি যখন জাহাজের মধ্যে তুমি ঈমানদার ব্যক্তিদের তুলবে তখন আমাকেও তুলবে তখন নূহ নবী বলেছিল তুমি চিন্তা করো না বুড়িমা আমি তোমাকে জাহাজের মধ্যে তুলে নেব কোন ক্ষেত্রে কোন কাজক্রমে নূহ নবী সবকিছু তুলতে তুলতে বুড়িমাকে ভুলে গিয়েছিল ভয়ানক তুফান চালু হলো যখন জাহাজ ছেড়ে দিল তখন মাছ দরিয়ায় গিয়ে নূহ নবীর মনে পড়েছে হায় রে বুড়িমাকে আমি ভুলে গিয়েছি সেই বুড়িমার কেহ নেই এই তুফানের মধ্যে বুড়িমার সবকিছু তছনছ হয়ে যাবে আল্লাহ তুমি রক্ষা করো নূহ নবীর মন খুব খারাপ হয়ে গেছে যখন আল্লাহ পাক আবার সবকিছু স্বাভাবিক করেছে যখন নূহ নবী জাহাজ থেকে দুনিয়ার মধ্যে গিয়েছে দেখছে কোথাও কিছু বেঁচে নেই সর্বপ্রথম ছুটে 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 বুড়িমার ঘরের সামনে গিয়েছে আর সেই বুড়িমার ঘরের সামনে গিয়ে নূহ নবী অবাক সবকিছু তছনছ কিন্তু বুড়িমার ঘরের সামনে এক দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল নূহ নবী কি দৃশ্য বলছি শুনুন নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায় বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায় নূহ নবী যখন বুড়িমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে দেখছে কোথাও কিছু বেঁচে নেই কিন্তু বুড়িমার ঘর যেমন ছিল ঠিক তেমন অবস্থায় আছে সুবহানাল্লাহ আল্লাহর কি লীলা খেলা বুড়িমা তখন বলছে বার হয়ে নূহ তুমি আমাকে ভুলে গিয়েছো কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলেনি দেখো এত ঝড় তুফান হয়েছে তবু আমার ঘর সুরক্ষিত আমি ঠিক আছি তাই শুনুন বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায় বুড়িমার যেমন ঘর ছিল ঠিক আছে তেমন অবস্থায় নূহ নবী অবাক হলো নূহ নবী অবাক হলো নূহ নবী অবাক হলো খোদার কারিশমা দেখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে এ নাম জপ গো সুখে দুঃখে এ নাম গেঁথে রাখো তোমার বুকে আল্লাহ আল্লাহ বলো গো মুখে আল্লাহ আল্লাহ বলো গো মুখে